সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আউয়ালিন থেকে আখির পর্যন্ত কোটি কোটি মানুষগুলো যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, যেদিন সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে, নিচের জমিনটাকে আল্লাহ যেদিন তামার জমিন আল্লাহ বানায় দিবে, সূর্যের তাপে পাপিষ্ঠদের মাথার মগজটা গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়া বের হইতে আরম্ভ করবে, জিহ্বাটা যেদিন কুকুরের মতো বের হয়ে যাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন কোটি কোটি মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, ওই কঠিন ময়দানে আমি নবীকে তোমরা তিনটা জায়গায় খুঁজে পাইবা। জবান খুলে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? তিনটা জায়গায় খুঁজে পাইবা। এই তিনটা জায়গা সাহাবায়ে কেরাম জানতে চাইছে, চিনতে চাইছে, আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা প্রশ্ন করে, গো নবীজি, এই তিনটা জায়গা কোথায়? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, যেদিন আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানুষগুলা যেদিন হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, সূর্য যেদিন অর্ধ ডুবে নিচের জমিন যেদিন তামার জমিন হয়ে যাবে, ওই কঠিন দিনে আমি নবীকে তোমরা হাউজে কাউসারের পারে খুঁজে পাইবা। কেন গো নবী আপনি হাউজে কাউসারের পারে থাকবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি হাতের মধ্যে লইয়া দাঁড়ায় থাকবে। সাহাবারা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি হাউজে কাউসারের পানি হাতে লইয়া দাঁড়ায় থাকবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, হাসরের ময়দানে মানুষগুলা 50,000 বছর দাঁড়ায় থাকবে, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই, কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, কিন্তু কাহারও কলিজা ফাটবে না, কেউ মরবেও না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আমি হাউজে কাউসারের পানি হাতে লয়ে দাঁড়ায় থাকবো আমার গুনাহগার উম্মতদেরকে পান করানোর জন্য। আমার হাত থেকে আমার যে উম্মত এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবি, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই উম্মতের একটা মুহূর্তের জন্য পানির পিপাসা লাগবে না। এবার সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনাকে প্রথম জায়গা হাউজে কাউসারের পারে যদি খুঁজে না পাই, আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, ও সাহাবীরা শোনো, হাসরের ময়দানে একটা কঠিন পরিস্থিতির সময় হলো, যেদিন আল্লাহ ইনসাফের মানদণ্ড দাঁড় করাবে, যেদিন আল্লাহ মিজান কায়েম করবেন, মানুষের আমল নামাগুলো যেদিন মাপা হবে, ওই মিজানের পাল্লার দ্বারের অবস্থাটা বড় ভয়াবহ অবস্থা হবে। আমাকে তোমরা মিজানের পাল্লার কাছে তোমরা খুঁজে পাইবা। কেন গো নবী আপনি মিজানের কাছে থাকবেন? কারণ আপনার তো মাকামে মাহমুদে থাকার কথা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, আমি দাঁড়ায় থাকবো এই জন্য কারণ আমার অনেক উম্মতের নেকির পাল্লাটা নেকামল মাপা হবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি নবী দাঁড়ায় থাকবো, আমার যে উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, আমি নবী দাঁড়ায় থাকবো এই জন্যে আল্লাহর কাছে শাফাআতের মাধ্যমে চেষ্টা করব আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লাটাকে কিভাবে ভারী করে দেওয়া যায়। রে গোলাম দিলের কান লাগায় শোন, নবীকে নিজের জীবনের চাইতে কেন বেশি মহব্বত করতে হবে? কারণ ওই যে হাউজে কাউসারের পারে মা দাঁড়ায় থাকে না, বাবা যেদিন দাঁড়ায় থাকে না, যেদিন সন্তান ভুলে যায়, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যায়, যেদিন স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যায়, ওই কঠিন দিনও মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মুহূর্তের জন্য তার উম্মতদেরকে বলে যায় না, পড়ি আল্লাহু আকবার। যেদিন মা সন্তানকে বলে যায়, যেদিন সন্তান মাকে বলে যায়, ওই কঠিন দিনে মিজানের পাল্লার দ্বারা মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে একটা মুহূর্তের জন্য বলে যায় না। শুধু তাই নয় রে গোলাম, এবার সাহাবীরা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি আমরা দ্বিতীয় জায়গা মিজানের পাল্লার ধারে খুঁজে না পাই, আপনাকে কোথায় তালাশ করব গো নবী? আবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, হাসরের মাঠ দিকে প্রতিটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে চায়, কিন্তু কিভাবে যাবে? জান্নাতে যাওয়ার জন্য 30,000 বছরের রাস্তার জাহান্নাম প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এই প্রতিবন্ধকতা ছোটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 30,000 বছরের রাস্তার জাহান্নামের উপর দিয়ে আল্লাহ একটা সেতু নির্মাণ করবেন। সবাই চিনেন এবং জানেন ফুলসিরাতের ব্রিজ। ওই ব্রিজের বর্ণনা মায়ার নবী দেয়, চুলের চাইতে সূক্ষ্ম, খুরের চাইতে ধারালো। ওই ব্রিজটা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বুখারীর বর্ণনা আসছে, ওই ফুলসিরাতের ব্রিজ পাড়ি দেওয়ার দিন 1000 মানুষের মধ্যে 999 জন আটকা পড়ে যাবে। একজন ইমানদার মুমিন আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। রে গোলাম দিলের কান লাগায় শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, নো সাহাবীরা শোনো, আমাকে 3 নাম্বার জায়গা ফুলসিরাতের ব্রিজের গোড়ায় তোমরা খুঁজে পাইবা। কেন গো নবী? আপনি ফুলসিরাতের ব্রিজের গোড়ায় আপনি দাঁড়ায় থাকবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা শোনো, ওই ফুলসিরাতের ব্রিজের গোড়ায় আমি নবী এই জন্য দাঁড়ায় থাকবো, কারণ আমার অনেক উম্মত ফুলসিরাতের ব্রিজের গোড়া আটকা পড়িয়া যাবে। আমি নবী এই জন্য দাঁড়ায় থাকবো। আমি নবী আমার যে উম্মত গুলো আটকা পড়ে যায় তাদেরকে আমি আল্লাহর দরবারে শাফাআতের মাধ্যমে চেষ্টা করব কিভাবে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়া যায়। আল্লাহু আকবার। রে গোলাম দিনের কান লাগায়া শোনো, আমি বেশি সময় পর্যন্ত কথা বলবো না, কারণ আপনারা ঈদের ছুটিতে বাড়ি আসছেন, আপনাদের ব্যস্ততা অনেক, অল্প সময়ের ভিতরেই আমি শেষ করে দিব। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলেন যে নারী এবং যে পুরুষ নেক আমল করবে ইমানের হালতে, ওই অর্থাৎ 2টা উদ্দেশ্য, ইমানকে পরিপূর্ণ করা, 2 নাম্বার নেক আমল করা। এই 2টা উদ্দেশ্য যারা পূর্ণ করবে আল্লাহ 2টা পুরস্কার প্রদান করবেন। 1 নাম্বারের পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন। আল্লাহ বলেন, ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন নেক আমলকারী ইমানদার বান্দা বান্দীদেরকে দুনিয়াতে আল্লাহ একটা আনন্দময় জীবন আল্লাহ দান করে দিবেন। এখানে একটা বিষয় আছে বুঝার মতো। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর সারা জীবন নামাজ রোজা ইবাদত বন্দেগী তো সারি নাই, কিন্তু আনন্দময় জীবনটা তো খুঁজে পাইলাম না। এরকম প্রশ্ন আছে না নাই? এবার একটু ব্যাখ্যাটা শোনেন। মুফাসসিরিনে কেরাম আনন্দময় জীবনের একটা ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুনিয়াতে যারা অল্পতে তুষ্ট থাকবে দুনিয়াতে তারা আনন্দময় জীবন উপভোগ করবে। সুবহানাল্লাহ পড়ি। একটু নজর দিয়ে তাকায় দেখবেন ডানে বামে যেই লোকগুলার লোভ কম, যেই লোকগুলা অল্প খায় অল্পতে তুষ্ট থাকে, তারা সবচেয়ে সমাজে ভালো আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আনন্দময় জীবনের ব্যাখ্যা, দুনিয়াতে আনন্দময় জীবন আল্লাহ কাকে দিবেন? নেককার ইমানদার বান্দা বান্দি যারা অল্পতে তুষ্ট থাকে তারা দুনিয়াতে আনন্দময় জীবন উপভোগ করবে। আবার আসেন 2 নম্বর পুরস্কার। আল্লাহ বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরের পুরস্কারটা আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ নেককার ইমানদার বান্দা বান্দীদের দুনিয়াতে যা আমল করবে এইগুলাকে আমি আল্লাহ অবশ্যই লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমি আল্লাহ জান্নাতে পুরস্কার দান করব। পরি সুবহানাল্লাহ। আর সঙ্গে বিশেষ করে দিব কেমন পুরস্কার আল্লাহ দান করবেন। আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ ডাক দেয়া বলেন, আমার নেককার ইমানদার বান্দা বান্দীরা,
দুনিয়াতে যা করবে আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমার নয়ন অবিরাম নয়ন প্রীতিকর জিনিস আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি। ফালা তা'লামু, যা দুনিয়ার মানুষ তারা জানে না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ ডাক দেয়া বলেন হাদিসে কুদসি আল্লাহ বলেন আমার নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ এমন নয়ন অবিরাম নয়ন প্রীতিকর জিনিস আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি, যা দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে না, দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো কলব কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ ডাক দেয়া বলেন কেমন পুরস্কার। তিরমিজির বর্ণনায় হাদিস আসছে হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার একটা বর্ণনা। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কি নিয়ামত দান করবেন, এমন কি জিনিস দিবেন যা দুনিয়ার চোখ কোনোদিন দেখে না, দুনিয়ার কান কোনোদিন শুনে না, দুনিয়ার কোনো কলব কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এমন কি নিয়ামত, এমন কি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। ছোট্ট একটা হাদিস বলার মধ্য দিয়া আলোচনাকে শেষের দিকে নিয়ে যাব। ধৈর্যচ্যুত হয় এমন লম্বা আলোচনা আমি করি না, তবে ছোট্ট এই হাদিসের আলোচনাটা অবশ্যই প্রত্যেকের মন কাড়বে এবং দিল কাড়বে, প্রত্যেককে জান্নাতে যাওয়ার আকর্ষণ তৈরি করবে ইনশাআল্লাহ। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন সাহাবী, হযরত আবু হুরায়রার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরলেন। আবু হুরায়রা হাত ধরে সাঈদকে ডাক দিয়ে বলেন, ও সাঈদ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতের বাজারে তোমার আমার সঙ্গে এভাবে সাক্ষাৎ ঘটায় দেয়। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ডাক দিয়ে বলো, নবীর সাহাবী, জান্নাতের মধ্যে কি বাজার হবে? এবার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আমাকে বলেছেন জান্নাতে বাজার হবে। সুবহানাল্লাহ পড়ি। এই বাজারটা কেমন হবে? এই বাজারের মধ্যে প্রতিটা জান্নাতি যার যার আমলের আধিক্যতা অনুযায়ী এক একজন এক একটা বাসস্থানে বসবেন। কেউ হীরা মণি মুক্তার চেয়ারে বসবে, কেউ মেশকে আম্বরের গ্রানযুক্ত চেয়ারে বসবে, কেউ জাবরাজের চেয়ারের মধ্যে বসবে, এক একজন আমলের আধিক্যতা অনুযায়ী বসবে। ওই দিন মহান আল্লাহ তার কুরসির মধ্যে বসে আল্লাহ প্রতিটা জান্নাতীদের সামনে তার দিদার আল্লাহ ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। जन्नत व दोज़ख से या रब किया करो, जन्नत व दोज़ख से या रब किया करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह नबी विश्व नबी रहमतुल लिल आलामीन সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ যেদিন তার দিদার দেখা দিবেন, প্রতিটা জান্নাতি আল্লাহর দিদার যখন দেখবেন, তখন জান্নাতীদের কাছে মনে হবে জান্নাতের সব নাজ নিয়ামতগুলা তুচ্ছ, আল্লাহর দিদার তাদের কাছে শ্রেষ্ঠ। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ যেদিন কুরসিতে বসে তার দিদার দেখাইবেন, ওই দিন আল্লাহ প্রতিটা জান্নাতীদের সঙ্গে আল্লাহ কথোপকথন করবেন। আল্লাহ এভাবে ডাক দিবেন, ইয়া ফুলান আপনি ফুলান, ইয়া ফুলান আপনি ফুলান, হে অমুকের ছেলে অমুক, তোমার বাড়ি কি অমুক গ্রামে না, তোমার বাবার নাম কি অমুক না, তোমার দাদার নাম কি অমুক না। বান্দাটা ডাক দেয়া বলবেন, আল্লাহ আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার বাড়ি অমুক গ্রামে। আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, বান্দা রে, দুনিয়াতে থাকতে এই এই গুনাহগুলো তুই করেছিলে কিনা? বান্দাটা আবার ডাক দেয়া বলবেন, আল্লাহ দুনিয়াতে থাকতে গুনাহ করেছিলাম, মাফ করছো বিদায় তো জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের বাজারে তুমি ঢুকাইছো। পড়ি আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, যেদিন আল্লাহ প্রতিটা জান্নাতীদের সঙ্গে কথোপকথন করবেন, ঠিক ওই মুহূর্তে জান্নাতের মধ্যে জান্নাতীদের উপর আকাশ থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি বর্ষণ হতে থাকবে। পড়ি আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
ওই বৃষ্টি বর্ষণের আগে হালকা মৃদু বাতাস আসবে, সুবহানাল্লাহ পড়ি। ওই মৃদু বাতাসটা দুনিয়ার বাতাসের মতো না। ওই মৃদু বাতাসটা কেমন বাতাস হবে? জান্নাতের সৌন্দর্য বর্ধনের গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার আগে হালকা মৃদু বাতাসটা মেশকে আম্বরের গ্রাণযুক্ত বাতাস হবে। পড়ি আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, প্রতিটা জান্নাতি জান্নাতের বাজারে দামি দামি চেয়ারের মধ্যে বসিয়া সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টিতে গোসল করবে। গোসল করার সাথে সাথে তাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বেড়াইয়া দিবে। পড়ি আল্লাহু আকবার। এ মুমিন, আমি যুবক ভাইদের উদ্দেশ্যে দুই চারটা কথা বলতে চাই। ও যুবক ভাই, আজকে তুমি তোমার সৌন্দর্য বাড়ানোর জন্য দামি ব্র্যান্ডের ক্রিম ইউজ করো, তুমি তোমার সৌন্দর্য বাড়ানোর জন্য তুমি দামি ব্র্যান্ডের পাউডার ইউজ করো। ও যুবতী বোন, তুমি দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার ইউজ করো, সৌন্দর্য বর্ধন করতে চাও, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, সৌন্দর্য বাড়ানোর জন্য দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডারের কোনো দরকার নাই। ও যুবক ভাই, তোমার চেহারাটা যদি পাতিলের তলার মতো কালো হোক না কেন, তুমি শ্যামবর্ণের হও না কেন, তুমি উজ্জ্বল বর্ণের হও না কেন, আল্লাহর নামে শপথ করে বলছি রে যুবক, তুমি যদি আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজের আগে হুজুর পানি তোমার চেহারায় লাগাইতে পারো, ও যুবতী বোন, 5 ওয়াক্ত নামাজের আগে তুমি যদি 5 বার হুজুর পানি তোমার চেহারায় লাগাইতে পারো, দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডারের কোনো দরকার নাই। আল্লাহর কসম, তোমার কালো চেহারার মধ্য থেকে একটা নূরের ঝলক তোমার চেহারায় তৈরি করে দিবেন যিনি, তিনি কে? আর হুজুরে বলি, তিনি কে? দুইটা হাত আল্লাহকে দেখা দাও যুবক ভাই। আল্লাহ, বড় জালালপুর গ্রামবাসীর উদ্যোগের মাহফিলের তুমি প্যান্ডেলের ভিতরে একটু রহমতের নজর দিয়া তাকায় দেখো। আল্লাহ, যুবক ভাইয়েরা, আমার বাবারা, দুইটা হাত তোমার দিকে বাড়ায় দিয়েছে। আল্লাহ প্রত্যেকের 5 ওয়াক্তের নামাজি হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের আগে হুজুর পানি চেহারা লাগাইয়া সৌন্দর্য বর্ধনের তৌফিক তুমি দান করে দাও। সকলেই পড়ি আমিন। আবার আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা বলতে চাই। এই যে জান্নাতীরা সৌন্দর্য বর্ধন হয়ে গেল, তারা এবার তাদের ঘরের মধ্যে যাবে, তাদের স্ত্রীরা দেখিয়ে তাদেরকে আহলান সাহলান মারহাবান বলে তাদেরকে ওয়েলকাম জানায় ঘরে নিবে। আবার স্বামীদের চেহারার দিকে তাকাইবে, তাকায় বলবে, ও আমাদের স্বামীরা গো, আপনারা যখন আমাদের ঘর থেকে জান্নাতের বাজারে গিয়েছিলেন, আপনারা তো এত সুন্দর ছিলেন না, এখন দিকে আপনাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বেড়ে গেছে। কেমনে কি হলো? এবার জান্নাতি পুরুষগুলা তাদের স্ত্রীদেরকে ডেকে ডেকে বলবে, ও আমাদের স্ত্রী শুনো, তোমরা কি জানো না আমরা আল্লাহর দিদারে জান্নাতের বাজারে আমরা গিয়েছিলাম। আমরা যখন জান্নাতের বাজারে গিয়েছিলাম, আমরা যখন জান্নাতের বাজারে দামি দামি চেয়ারের মধ্যে বসেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার যখন আমাদেরকে দেখাইলো, আল্লাহ যখন আমাদের সঙ্গে কথোপকথন করছিল, আল্লাহর নূরের তাজাল্লি আমাদের উপর সরাসরি পড়েছে। শুধু তাই নয়, আল্লাহ যখন আমাদের সঙ্গে কথোপকথন করছিল, ঠিক ওই মুহূর্তে আসমান থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি, মেসকে আম্বরের গ্রাণযুক্ত বাতাস আমাদের উপর দিয়ে বইতেছিল। আমরা ওই বৃষ্টিতে গোসল করেছি, গোসল করে তাকায় দেখি আমাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমাদের মালিক আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার। আবার আল্লাহ এমন জিনিস দিবেন যা দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, এই জিনিস কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, এমন জিনিস আল্লাহ শোনাইবেন। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কান কোনোদিন শ্রবণ করে নাই, দুনিয়ার কলব কোনোদিন কল্পনাও করে নাই। কেমন জিনিস শোনাইবেন? ওই যে দুনিয়ার গান শোনাইবেন কোনা, জান্নাতের মধ্যে হুর গিলমানরা গান শোনাইবেন। এই গান শুনতে শুনতে জান্নাতীদের 70,000 বছর চলে যাবে। পড়ি আল্লাহু আকবার।
আকবার। দুনিয়াতে যারা অবৈধ অশ্লীল গান শোনা থেকে যেই যুবকগুলো তাদের কান হেফাজত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজারে ওই যুবকদেরকে হুর ও গিলমানদের কণ্ঠে আল্লাহ গান শোনাইবেন। পড়ি আল্লাহু আকবার। আবার বহু 70,000 বছর চলে যাবে, জান্নাতীরা এত মজা পাবে, চলতেই থাকবে। আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা কেমন লাগলো হুর ও গিলমানদের কণ্ঠের গান, তোমাদের কেমন লাগলো? জান্নাতীরা ডাক দেয়া বলবেন, আল্লাহ এত সুন্দর কণ্ঠের গান আমাদের কান কোনোদিন শোনে নাই, আমাদের কলব কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, রে জান্নাতীরা এর চাইতে সুন্দর আর মধুর কণ্ঠ তোমরা শুনতে চাও কি? আবার জান্নাতীরা বলবেন, আল্লাহ এর চাইতে মধুর কোনো কণ্ঠ আছে নাকি? আল্লাহ তখন দাউদ পয়গম্বরকে ডাক দিবেন, ও আমার পয়গম্বর দাউদ, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে কণ্ঠ দান করেছিলাম, কেমন মধুর কণ্ঠ আল্লাহ দিয়েছিল। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত যখন টান দিত, সমুদ্রের মাঝখান থেকে মাছগুলো কিনারায় দাউদ নবীর কণ্ঠে জাবুরের তেলাওয়াত শোনার জন্য চলে আসত। শুধু তাই নয়, আকাশের উড়ন্ত পাখিগুলো থেমে যাইত। দাউদ নবীকে আল্লাহ বলবেন সূরা তাহা থেকে তেলাওয়াত করার জন্য। দাউদ পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুরু করবি, জান্নাতীরা পাগল পাড়া হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা আমার পয়গম্বর দাউদের কণ্ঠ তোমাদের কেমন লেগেছে? আবার জান্নাতীরা বলবেন, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমাদের কান কোনোদিন শুনে নাই, আমাদের কলব কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহ তখন ডাক দেও, ও জান্নাতীরা হ্যাঁ চাইতে আরো মধুর কোনো কণ্ঠ তোমরা শুনতে চাওগে? আবার জান্নাতীরা বলবেন, আল্লাহ এর চাইতে মধুর আর কোনো কণ্ঠ আছে নাকি? আবার আল্লাহ বলবেন, এর চাইতে মধুর কণ্ঠ হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ। পড়ি আল্লাহু আকবার। আরে আমাদের নবীর কণ্ঠ কত মধুর! কাফের বেঈমানরা নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে দেরি কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যেত। পড়ি আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীরা গড়াগড়ি আরম্ভ করে দিবে। জান্নাতীরা এবার যখন তেলাওয়াত শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা আমার হাবিবের তেলাওয়াত কেমন লেগেছে? আবার জান্নাতীরা ডাক দেয়া বলবেন, আল্লাহ এত মধুর তেলাওয়াত আমরা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আল্লাহ আবার বলবেন, এর চাইতে আরো মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? আবার জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতে আরো মধুর কোন কণ্ঠ আছে নাকি? আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা এর চাইতে মধুর কণ্ঠ হলো তোমাদের মালিকের কণ্ঠ। পড়ি আল্লাহু আকবার। আর জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তখন জান্নাতের বাজারে জান্নাতীদেরকে নিজে আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করে শোনাইবেন। আল্লাহু আকবার। আল্লাহর কণ্ঠে জান্নাতের বাজারে সূরা রহমানের তেলাওয়াত শুনতে কারা কারা চায়? দুইটা হাত আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হ্যাঁ মাহফিলের জন্য আচ্ছা, আপনারা রাগ করছেন? আচ্ছা এবার আসেন। হ্যাঁ ইনশাল্লাহ সারা রাত এমন ওয়াজ শুনবো ফজর মিস হয়ে যায়। নাউজুবিল্লাহ। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের এই আবেগ অনুভূতি ভালোবাসা আলহামদুলিল্লাহ আল্লাহ দিনে